আমাদের মন্দিরের ঠাকুর কি যে সুন্দরভাবে আজকে সেজে উঠেছে, আর তার সাথে আমাদের বাড়ি আজকে নতুন সব কি দারুণ বাসনপত্রে সেজে উঠেছে। সমস্ত গল্প শোনাবো আজকের ভোকাল ফর লোকালের নতুন সিরিজে। নমস্কার, আমি মৌসুমী সরকার। শাশুড়ি মাকে প্রথমে যে উপহারটা তুলে দিলাম তা আমাদেরকে 3 বন্ধু পাঠিয়েছে। লকডাউনের সময় যখন আমরা প্রত্যেকেই দিশেহারা, জানি না নিজেদের জীবন নিয়ে ঠিক কি করতে চায়, তখন এই 3 বন্ধু নিজেদের 3টে ব্র্যান্ডকে একত্রিত করার পন্থা নেয়। আচ্ছা, সাজুগুজুটা কি শুধু আমরাই করব? আমাদের ঠাকুরের সাজতে ইচ্ছে করে না? আর তাই তো একদম বেস্ট কোয়ালিটির জিনিস অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে এসেছে বান্ধুলি। 3 সখীর হাট। সারা কলকাতা জুড়ে নানান জায়গায় অনলাইনে সেল করা, এক্সিবিশন করা এসব তো চলছিলই, কিন্তু হঠাৎ করে 3 বন্ধু স্বপ্নটাকে আরেকটু বড় করে দেখলো। আর তারপর কি করলো? 3 বন্ধুর 3টে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড, ঠাকুরের সাজাবার জন্য জামা কাপড়, ঘর সাজাবার জন্য বিছানার চাদর আর এথনিক ওয়্যার, এই 3টে ব্র্যান্ডকে একত্রিত করে নিউ মার্কেটে একটি দোকানই খুলে বসলো। মানে শুধুমাত্র অনলাইনে নয়, এখন অফলাইনেও নিজে দোকানে দেখে শুনে পছন্দ করে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। বাজার চলতি সব ডিজাইন থেকে আলাদা এবং ডিজাইনের কোনো রিপিটেশনও হয় না। এত পছন্দসই সব জিনিসপত্র। এর পরের গল্পটা কিন্তু একদম অন্যরকম। আমাদের বাড়িতে নতুন বাসনপত্র ভরে উঠেছে, তাও আবার একেবারে প্রিমিয়াম হাই এন্ড কোয়ালিটির বাসনপত্র। বাবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, আর বাবা সেই থেকে সেরামিকের বিজনেসটা স্টার্ট করে। মা বাড়িতে বসে মার্কেটিং করতো, আর যত সব পরিচিতরা ছিল তারাই কেনাকাটা করতো, কারণ এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনই বা নেবে না। তার উপর সৎ পথে যদি বিজনেস করা হয়, সেখানে মেয়ে ধরলো ব্যবসার হাল। সেই ছোট্ট ব্যবসাটা আজকে অনলাইনে সারা ইন্ডিয়াতে ডেলিভারি হওয়া এমন একটা মজবুত ব্যবসায় পরিণত হয়েছে। এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবাই নিজের বাড়িতে চাইবেই। কত কিছু পাওয়া যায়, প্লেট বোল থেকে শুরু করে প্ল্যান্টার, বাথরুম সাজাবার জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি। কাকুরগাছি ফুলবাগানে ছোট্ট একটা বুটিক মতো রয়েছে, কেউ চাইলে নিজে দেখে পছন্দ করে কেনাকাটা করতে পারে। এছাড়া অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি। ডিসকালার হবে না, সহজে ভাঙবে না, নন টক্সিক প্রোডাক্ট, হেলথের জন্য দারুণ। আমরা কি করব? ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো।